ومولانا ومأوانا وملجانا محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وعلى آله الطيبين وصحبه المطهرين أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله العظيم জনাব পীরে তরিকাত রাহবার শরিয়ত আলে রসুল খানদানে গৌসে আজম তিনি বসে আছেন আর তিনি একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর ব্যক্তি আর উলামায়ে কেরাম জাম্মে গাফির অনেক উলামায়ে আহলে সুন্নাত জামাত মাসলাকে আলা হাতে ব্যক্তি বসে আছেন। কত মাওলানা আমার সঙ্গে 100 মাওলানা দেখা হয়েছে। এই আমি উরুস শরীফটাতে আসি, এখানে উলামায়ে কেরাম অনেক আসেন, এই কারণে অত্যন্ত আগ্রহ করে আমি এইখানে আসি। আর হুজুর কেবলাকে দেখতেছেন পীরে তরিকাতকে সৈয়দ আলে রসুল নবী বংশের সন্তান। একবার আমাদের মাসলাকে আলা হাজতে কেন্দ্র করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দুইটা দল তৈরি হয়ে গিয়েছিল। কেউ মীমাংসা করার জন্য রাজি হয়নি। অবশেষে হুজুর তিনি বললেন যে এই মীমাংসাটা আমার মাদ্রাসাতে হবে। সেদিন খরচ কত আর কত আলেম ওলামা এসেছিলেন, যারা এসেছিলেন তিনারাই দেখেছেন। ইনশাল্লাহ আমাদের সেই মতবিরোধটা এক হয়ে গেছে। আমরা এখন শান্তির অবস্থাতে আছি বিরাদারান ইসলাম। নারে হায়দারি ইত্তেহাদুল মুসলিমিন, নারে তাকবীর, নারে রিসালাত। আর প্রত্যেক পীরই যতক্ষণ মাদ্রাসা না করবেন, আমার আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী 1400 হিজরি মুজাদ্দিদ আজম, তবুও তিনি চিন্তা করে তিনি 1800 খ্রিস্টাব্দে একটা মাদ্রাসা তৈরি করেছেন, নামটা মনজারে ইসলাম। সারা পৃথিবী বিখ্যাত মনজার ইসলাম। মনজারিকে সবাই ভয় করে, চাহে আল জামিয়াতুল আশরাফিয়া হোক, চাহে বুঝেছেন ওই জোখানপুরি হোক, যে নদুয়া হোক, যে কোনো ব্যক্তি হোক। আমি নিজেই একটা মাসলাকে আলা হাজতে ব্যক্তি। এখানে বিজ্ঞাপনে আমি দেখেছি সুন্নি কনফারেন্স, ইশতেহারে লেখা আছে। ইশতেহার আমার কাছে একটা আমি নিয়ে রেখেছি। তো সুন্নি জামাত কাকে বলে? বর্তমান যুগে সুন্নি জামাত মাসলাকে আলা হাজত কি বলি? মাসলাকে আলা হাজার শব্দর মধ্যে কোন এমন একটা শব্দ আজ পর্যন্ত কেউ ভর্তি করতে পারেনি। যদি আহলে সুন্নাত বলা হয় তো দেওবন্দিরা নিজেকে আহলে সুন্নাতে জামাত বলে, নাদবিরাও বলে, ওহাবিরাও বলে, তবলিগ জামাতের লোকও বলে। এমন একটা মানে শব্দ ব্যবহার করা হয়েছে যে মাসলাকে আলা হাজাত, মানে জানতে হবে যে এরা মিলাদ করে, কিয়াম করে, দুরুদ পড়ে, রাসূলুল্লাহ সাজকে বড় ভাই বলে না, নবীকে জুতায় সেলাই করে মুচি বলে না। এরা খাঁটি আহলে সুন্নাতে জামাতে দল। আমি আপনাদের সঙ্গে আল্লাহর কালাম কোরআন শরীফে আয়াত পড়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। একটা আয়াতের ব্যাখ্যা করতে যা মানে অনেক সময়ের দরকার। আর দৌলতুল মাক্কিয়া কিতাবে ইমাম আহমদ রাজা খান বেরলভী 8 ঘন্টাতে তিনি মক্কা শরীফে লিখেছেন, বাদশাহ শরীফের সম্মুখে। তো ওই দৌলতুল মাক্কি থেকে দুইটা মাত্র হাদিস শরীফ আজকে বর্ণনা করব। আমি 15 মিনিটের থেকে 1 মিনিট বেশি করব না, কারণ আলে রসুলের সম্মুখে বক্তব্য 5 মিনিট করাটাই যথেষ্ট, বুঝলেন। আমি হচ্ছে হামসাবিয়ে গৌসে আজম হযরতে মুফতি আজম হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করা ব্যক্তি, আর এখানে মিল্লাতের খেলাফত প্রাপ্ত একজন ব্যক্তি। হুজুরও বায়াত গ্রহণ করালেন। ফতোয়া রাজাবিয়ার 11 খণ্ডে লেখা আছে মুর্শিদ পীরের কাছে বায়াত গ্রহণ করা সুন্নাত। এই পর্যন্ত লেখা আছে। যারা ফতোয়া রাজাবিয়া, আমি মুফতি লাইনে তাখাসুস করাই, তো
বায়াত গ্রহণ করা সুন্নাত। তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো, তিনি উত্তর দিচ্ছেন জিলদে দহমে যে বায়াত গ্রহণ করা সুন্নাতে মুস্তাহাব্বা। ফতোয়া ক্লিয়ার হলো, অর্থাৎ ফতোয়া রাজাবিয়াকে বুঝতে হলে ফতোয়া তাজুস শরিয়া বুঝতে হবে। মদিনা শরীফের মাদ্রাসাতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি একজন মুজতাহিদে মুতলাক, তহবি শরীফে লেখা আছে হাজিহি তয়ফাতুন নাজিয়া মিন আহলি সুন্নাত ওয়াল জামাত কাদিজি তামাতিল ইয়াউম ফি যালিকাল মাযাহিবিল আরবা হুমুল হানাফিয়ুন ওয়াল মালিকিয়ুন ওয়াশ শাফিয়ুন ওয়াল হাম্বলিয়ুন ওমান খারাজা ফি হাজা জামান ফি হাদিল মাযাহিবিল আরবা ফাহুয়া মিন আহলিল বিদআতি ওয়ান নার। তহবি শরীফ দুরে মুখতারও লেখা আছে। চারটা পৃথিবীতে মাযহাব, আহলে সুন্নাতে জামাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মাযহাবের বাইরে যারা আছে তারা বিদআতি এবং তারা জাহান্নামী। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা মুজতাহিদে মুতলাক, চারজন। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুজতাহিদে মুতলাক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারীর 6 লক্ষ হাদিস শরীফ থেকে বুখারী লিখেছেন 16 বছরে, কিন্তু ইমাম বুখারীকে মুজতাহিদে মুতলাক বলা হয় না, উনাকে মুজতাহিদ ফিল মাসাইল বলা হয়। মুজতাহিদ ফিল মাসাইল বলা হয়, মুজতাহিদে মুতলাক বলা হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দার্স দিতেছেন, তখন বুখারী ছিল না, মুসলিম ছিল না, আবু দাউদ ছিল না, নাসাইও ছিল না, ইবনে মাজাহ ছিল না, বাইহাকি ছিল না, কোন হাদিস শরীফ ছিল না। ওই টাইমে কোন হাদিস শরীফ পড়াতে ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। একজন নবী বংশের সন্তান, বাচ্চা, নাবালক বাচ্চা, ছোট বাচ্চা, খেলতে খেলতে বুঝেন ওই মদিনা শরীফের গেটের কাছে মাদ্রাসার সম্মুখে ওই বাচ্চাটা চলে এসেছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে বিচ্ছুতে কামড়ালে তিনি হাদিসের দার্স বন্ধ করতেন না, কিন্তু সেই দিন আলা হযরত তিনি লিখতেছেন ফতোয়াটা যে ইমাম শাফি রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন, তিনি একটা নাবালক বাচ্চাকে দেখে দাঁড়িয়ে গেলেন। বাচ্চাটা তো জানে না যে এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ক্লাস দিচ্ছেন হাদিস শরীফের। বাচ্চাটা বাড়ির দিকে চলে গেল, কিছুক্ষণ পর বাচ্চাটা আবার ফেরত আসলো। ইমাম শাফি রহমতুল্লাহ আবার দাঁড়িয়ে গেলেন, এইভাবে 4 থেকে 5 বার দাঁড়িয়েছিলেন। ছাত্রগণ বলতে, হুজুর আপনাকে একবার জম্বুরের দংশন করেছিল, তো আপনি ক্লাস বন্ধ করেননি, পরে জামা খুলে দেখা গেল আপনাকে অন্তত পক্ষে 10 জায়গাতে দংশন করেছে, আপনি আজকে উঠলেন কেন? বলে নবী বংশের সন্তান এসেছিলেন মদিনা শরীফের গেটের বাইরে, তাই তার সম্মানার্থে আমি দাঁড়িয়ে গেলাম। এটা কে বলতেছেন? 14 মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আর দৌলতুল মাক্কি কিতাবে একটা হাদিস শরীফ বর্ণনা করতেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি উম্মে ফাদাল, আলে রসুল কাকা কাকা লেখা আছে, আমার কাছে কিতাব আছে, আপনি মনে করেন যে আমি বিনা কিতাবে এসেছি। এখানে অনেক ওলামা আহলে সুন্নাতের জামাত আছে। পাক পাঞ্জাতন তো বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী, হযরত ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন। যখন এটা বলতেছেন আহলু বাইতি কা সাফিনাতে নূ মার রাকাবাহা নাজা মান তাখাল্লাফা আনা গারাক, এটা যখন বলতেছিলেন সালমান পারিস এসে ওই চাদরের তলে মাথা পুরে দিয়েছিলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা তোকেও আহলে বাইতে শামিল করে নিলাম। আর একটা মেয়ে ছেলে এসে মাথা পুরে দিয়েছিলেন, নাম তার উম্মে সালমা। চাদরটা হটিয়ে দেখতে যে 5 জনা বাদ দিয়ে একটা সালমান পারিস, একটা উম্মে সালমা। উম্মে সালমাকে বলে, যা তোকেও আহলে বাইতের মধ্যে শামিল করে নিলাম। নবীর বিবিগণ আহলে বাইতের মধ্যে শামিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একেও বলা হয়েছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিবি না উম্মে ফাদাল,
তিনি রাসূলুল্লাহর দরবারে এসেছেন। রাসূলুল্লাহ একটা খাটের উপর বসেছিলেন। খাটটা হচ্ছে বানের খাট, তার উপর বসেছিলেন। তো মেয়েটার সম্মুখে দাঁড়ালো। নবীর হাই চাচি যান, আপন চাচি, বলে আই উম্মে ফাদল ইন্নাকে কদ হামিলতে বে গোলাম। চাচি যান, তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা বেটা ছেলে জন্মগ্রহণ করবে। উম্মে ফাদল বলতেছেন কাইফা হামিল তো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকাত তাহালাফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিন নিসা। কুরাইশগণ কসম করেছেন এরা বিবির নিকটবর্তী হবে না। একটা দলের সঙ্গে যুদ্ধ ছিল, বলে ওরাকা না হারা পর্যন্ত আজ থেকে কোন কুরাইশ আপন বিবির কাছে যদি যাও তাকে উপযুক্ত সাজা দেওয়া হবে। এই কসমের মধ্যে আছি, আমার স্বামী তার বিছানাতে আসে না। তাহালাফাতিল কুরাইশ আল্লাহ ইয়াতুনা বিন নিসা। রাসূলুল্লাহ বলে ইন্নী মা কুনতু যাক, আমি যেটা বলছি ওটাই। তুমি হচ্ছে 2 মাসের গর্ভবতী। আব্বাস এসেছিলেন, তো বাচ্চাটা হওয়ার পর আমার কাছে নিয়ে আসিও। 8 মাস পর সন্তান হলো। তো হুজুর যাওয়ার টাইমে একটা কথা জিজ্ঞাসা করি, বাচ্চাটার নাম আপনি রেখে দিতে পারেন? বলে হ্যাঁ আমি রেখে দিলাম। বাচ্চার নাম রাখলাম আব্দুল্লাহ ইবনে আব্বাস। যখন তুমি যখন তুমি বাচ্চাটাকে জন্ম দিবে আমার কাছে নিয়ে আসিও। তো শিশু বাচ্চা, একদিনকার বাচ্চাকে আব্বাস বলেন তাতে নিজে নিজে নাড়ি কেটে দিয়ে আমি গোসল করে রাসূলুল্লাহর সম্মুখে নিয়ে আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি কোলে নিলেন। কিছুক্ষণ কোলে নেওয়ার পর বলতেছেন লাও বাচ্চাটাকে ধরো, ইজাহাবি বে আবিল খোলাফা, নিয়ে যাও বাদশাহগণের পিতাকে। বাদশার পিতাকে কত গায়েবের খবর দিচ্ছেন। হুজুর কে কে বাদশাহ হবে? বলে ফাইন্না মিনহুমুস সাফা ফাইন্না মিনহুমুল মেহেদী। এই বাচ্চা থেকে বাচ্চার সাফার জন্ম হবে, এই বাচ্চা থেকে ইমামে মেহেদীর জন্ম হবে। কত গায়েবের খবর দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা শুনে যাও, এরপরে তোমার আরেকটা বাচ্চা জন্মগ্রহণ করবে, নাম রাখলাম কুসুম ইবনে আব্বাস। আমি যখন ইন্তেকাল করব তো কবরে এই 2 জনকে নামায়ও, ফজল আব্দুল ইবনে আব্বাস আর কুসুম ইবনে আব্বাস, তিনারাই নেমেছিলেন। কিতাবের মধ্যে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। নবী কিন্তু কবরে জিন্দা নবী। তাই আপনাদেরকে আমি আরজ করি, আবেদন করি, বায়াত গ্রহণ করার একটা কিতাব আমার কাছে আছে। বায়াত কেমন করে গ্রহণ করতে, হুজুর তো বায়াত গ্রহণ করালেন। আপনারা যারা একটা আলে রাসূলের কাছে বায়াত আপনি গ্রহণ করে নেবেন, সকলকে আরজ করি উপযুক্ত সুন্নি সহিহুল আকীদা মাসলাকে আলা হাদের উপর যিনি কায়েমে দায়েম আছেন। না হলে আমাদের অতটা মৌলবি 100, 150, 200 মৌলবি খাবার চড়াতে কয়েকটা দেশ ভর্তি করে খাবার চড়াতে হয়েছিল। কেউ এত বড় মীমাংসা করতে পারেনি কেউ। মুফতি জুবাইর সাহেব একটা লড়াকু মুফতি জুবাইর সাহেব ছিলেন ভালো একজন মুফতি, তিনি উপস্থিত ছিলেন। আরো মুফতি আলিমউদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। আশরাফুল জানাই মুফতি ছিলেন। উপযুক্ত পশ্চিমবঙ্গ এবং বিহার সব জায়গারই মুফতি কম বেশি এখানে উপস্থিত ছিলেন। এত বড় দিক ছিলে কে লাই, তাই আলা হযরত কি করে বায়াত গ্রহণ করাতেন, মুফতি আজম হিন্দ কি করে বায়াত গ্রহণ করাতেন। আমি মুফতি আজম হিন্দের কিতাব তাজাল্লিয়াতে মুফতি আজম, এই কিতাবটা আমার সঙ্গে আছে। তাতে কেমন করে বায়াত গ্রহণ করাতেন তিনি এই কথা বলতেন। নিজের কথা তিনি বলতেন না, বলতেন আমি বায়াত গ্রহণ করতেছি গৌসে আজমের কাছে। যে বায়াত গ্রহণ করতে এসে যে হুজুর এটা তো কথা ঠিক নয়, আপনার হাতে বায়াত গ্রহণ করতেছি আর আপনি গৌসে আজমের কথা বলতেছেন। বলে বায়াত গ্রহণ করুন, আমি বায়াত কবুল করতেছি গৌসে আজমের হাতে। বলে কি করে হুজুর, গৌসে আজমের হাত তো এখানে নেই, আপনার হাতে বায়াত গ্রহণ করতেছি। মোট কথা 3 বার বলেছিলেন। মুফতি আজম হিন্দ আপন পাগড়িকে জামনি করে দিলেন, তো গৌসে আজমের সুরাতটা তার চেহারার মধ্যে পড়ল। তাই নাকে সাবিহে গৌসে আজম বলা হয়, তাই নাকে সাবিহে গৌসে আজম বলা হয়। বেরাদার নিসাম সামেনে কেরাম, ওই মাদ্রাসারে আমি ছাত্র,
এখন বর্তমানে মুফতি জুবাইর সাহেব পীরের যে মানব সম্বন্ধে বর্ণনা করলেন, ওটা তো জায়েজ আছেই। পীরের পায়ে চুমা দেওয়া পর্যন্ত জায়েজ আছে। লোকে বলে যে পীরের পায়ে চুমা দিল সেজদা কালাম, চুমা কাকে বলে, সেজদা কাকে বলে তাই জানে না। মিশকাত শরীফ 2য় খণ্ড বাবুল মুসাফা অল মুআনাকাতে হযরত সাদ বিন জারে রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, একদা নবীকে দেখতে এসেছিলাম, আমরা বড় লোক ছিলাম, উটের উপর আমরা বসেছিলাম, দরজা খটখটিয়ে দিল, হঠাৎ হুজুর আলাইহিস সালাম তিনি বাইরে চলে আসেন। ইনার একটা গায়ে চাদর ছিল, আগা দিকে লটকেতে ছিল, পিছন দিকে লটকেতে ছিল। ইনারা বলেন আমার হুজুর চলে এসেছেন, সঙ্গে সঙ্গে ফানাতা বাদার ওমির রাওয়া হিলে না, আমার উটের হাউদাস থেকে ঝাপা ঝাপ পড়তে লাগলাম। ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিজলাহু, নবীর হাতেও চুমা দিলাম, নবীর পায়েও চুমা দিলাম। বেরাদার ইসলাম বলে আল্লাহ ছাড়া কাউরে কাছে চাওয়া যায় নাই। বলে ওয়াহাবি গায়রুল মুকাল্লিদ মাদ্রাসা যখন করো কার কাছে চাও? মানুষের কাছে তো চাও তুমি। আল্লাহ ছাড়া কাউরে কাছে চাইলে শিরক হয়, তোমার মাদ্রাসায় শিরক। এই কারণে ইমাম আহমদ রাজা খান বেরুল বলেছেন, অধিকাংশ এরা মুসলমান নয়, ওদের পিছে নামাজ পড়া চলবে না, ওদের পিছে নামাজ পড়াই চলবে না, ওদেরকে সালাম পর্যন্ত করা চলবে না। যেমন মাদ্রাসা এরকম মাসলা কাহালা হাতে তো মাদ্রাসা, এই মাদ্রাসাতে যতটা দানের দরকার মুদাররিস আছে, তালিব ইলমকে খরচ দিয়ে এখানে পুষতে হয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেশে তালিব ইলম চলাফেরা করে আইমিন তারিকিল জান্নাত, তারা জান্নাতের রাস্তায় চলে, সব সময় জান্নাতের রাস্তায় থাকে। কেউ যদি একটা জাগির দেয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বাড়ির যে বাড়িতে জাগির আছে ওর খাবার কিছু খায় না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিব ইলমকে খাবার দিই, কারণ বুখারী শরীফ আছে ইন্নামা আনা কাসামুল্লাহ ইউতি, আল্লাহ দাতা নবী হচ্ছেন বন্টনকারী। আপনি একটা তালিব ইলম 1 বছর পুষে দেখবেন, 1 বছর পুষে না দেখে আপনার রোজগারটা টোটাল 1 বছর পরে হিসাব করে দেখবেন। তালিব ইলমের রোজে সব সময় মদিনার কবর থেকে আসে। নবী আমার মদিনার কবরে জিন্দা, আল্লাহর ওলিগণ জিন্দা, শহীদগণ জিন্দা। যারা মুর্দা ব্যক্তি বলে ওরা নিজে জোহালা সোফাহা, এরা গাবিউল বালিদ, এরা গাবিউল জাহিল, এরা হুমুকুল হামাক, লেখাপড়া বলতে কিছুই জানে না। আল্লাহর ওলিগণ কবরে জিন্দা, আল্লাহ নবীতে জিন্দায় আসেনি, সোহাদায়ে কেরামও জিন্দা। তাদেরকে রুজু পর্যন্ত দেওয়া হয়। ইবনে মাজাহ 86তে হাদিসে লেখা আছে এবং মিশকাতে 121 পৃষ্ঠাতে লেখা আছে। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। নবীগণ জিন্দা, তাদেরকে খাবার পর্যন্ত দেওয়া হয়। এই যে আমাদের হুজুর একটা সিন্নির ব্যবস্থা করেন, এরা বলে যে সিন্নি খাওয়া মুফতি জুবাইরের কাছে শুনলেন, এরা হাদিস জানে না, দুরারুস সুন্নিয়া কিতাবে লেখা আছে, যার লেখক আল্লামা ইবনে হাজার মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ আপনার পুত্র মুহাম্মদ ইব্রাহিমের কবরের কাছে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা সিন্নি তৈরি করে এনেছিলেন, সম্মুখে রেখে দিলেন কবর, আর রাসূলুল্লাহ তারই মাঝখানে রেখে দিলেন কবর, অর্থাৎ জান্নাতুল বাক্কাই মা ফাতেমার কবরের পাশে। নাম তার মুহাম্মদ ইব্রাহিম, এটা রাসূলুল্লাহ ছোট পুত্র ছিলেন। এরপর আর কোনো পুত্র ছিল না। নবী 3টা পুত্র, 3টাই নবীর টাইমে ইন্তেকাল করে গিয়েছিলেন। ফাকাশাফা, হুজুর চাদরটা উজাম করে দিলেন। সুম্মা ক্বারা সূরাতুল ফাতিহা মাররাতান, একবার সূরা ফাতিহা পড়লেন। ওয়া ইখলাস সালাসাতু মাররাতিন, কুল হুয়াল্লাহ 3 বার পড়লেন। ও সাল্লা আলান নবী মাররাতান, নবী নিজের নামে একবার দুরূদ শরীফ পাঠ করলেন। সুম্মা রাফা ইয়াদাইহি, 2 হাতকে তুললেন। তোলার পর বলে, আল্লাহ এই সিন্নির সব, ফাতিহার সব সারা বিশ্বের মুসলমানের কবরে পৌঁছে দাও, খাস করে আমার বেটা মুহাম্মদ ইব্রাহিমের কবরে পৌঁছে দাও। এই কথা লেখা আছে। তাই ব্রাদার ইসলাম, ইনশাআল্লাহ ডাক দিলে আমি এখানে আসবো, ডাক দিলে আমি এখানে আসবো, কারণ আমি আগে থেকে জানি যে এটা আমাদের উরসে মুইনি,
উর্সে মঈনুদ্দিন হুজুর একবার গিয়েছেন গাড়িঘাট মাদ্রাসাতে, আর একটা পীর সাহেব এদিককার ছিল, বুঝলেন। তা আমি হুজুরের একটু প্রশংসা করলাম, তো একটা মুরিদ বলতেছে একটা পীরের করলেন আর একটা পীরের করলেন না। বলে ইনি পীর সাহেব আমাদের সভাপতি। আরে রাসূল, নবী বংশের সন্তানের প্রশংসা করবো না তো কার প্রশংসা করবো? রাসূলুল্লাহর বংশধর কাছে যে আহলে বাইত আর নুজুম আহলুস সামা, নক্ষত্র হচ্ছেন বুঝেছেন আসমানের আমানত, ও আহলে বাইত আমানত দুনিয়া, আর সারা পৃথিবীর আমানত রক্ষা করনা হচ্ছে আলে রাসূল। এই কথা বলেছেন নবী, বলেছেন আলে রাসূল জাহান্নামে যাবে না। আলে রাসূল যদি হয় গ্যারান্টি, ওই মৃত্যুর আগে ও আপন সহি রাস্তাতে আসবেই। এটা 14 শহীদ মুজাদ্দিদ আজম ইমাম আহমদ রাজা খান বেরুলউদ্দিন বলেছেন। তাই বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। তাআলা হতে বলেন তেরে নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু है आईने नूर, तेरा सब घराना नूर का। আমি সমস্ত মুসলমানকে আরজ করব, এই গ্রামের লোককে আরজ করব যে যারা বায়াত গ্রহণ করে বায়াত আপনি কবুল করেলেন, কারণ পিওর একটা মশলাকে আলা হাজরত ব্যক্তি, আলা হাজরতে যেটা মশলা সেটা মান্যকারী ব্যক্তি। আমি আজ থেকে বহুদিন থেকে আমি এখানে আসি, তাই তেনার কাছে আপনারা বায়াত গ্রহণ করে নেবেন। আর মুফতি আজম হিন্দকে বলে হামসাবি হে গৌসে আজম, হামসাবি হে গৌসে আজম। একটা দুইটা কেতাব, 5 কেজি ওজনের কেতাব একটা আমি এনেছি, তার নাম হচ্ছে জাহানে মুফতি আজম। তার 1166 পৃষ্ঠাতে লেখা আছে যে মুফতি আজম হিন্দকে লেখা আছে হামসাবি গৌসে আজম। আমার কাছে একটা বই আছে তাজলিয়াত মুফতি, তাতেও লেখা আছে হামসাবি গৌসে আজম। মুত্তাকি আজম, মুফতি আজম মুস্তাফা রাজা খান, যার নাম আলুর রহমান মহিউদ্দিন আসল নাম, বুঝলেন। তাই এই পর্যন্ত আমি বক্তব্য সমাপ্ত করলাম। আমার হুজুর আছেন, আপনারা যা